কক্সবাজারে সবাই ঘুরতে যায়, সেখানকার সুন্দর বিচ, সমুদ্র আর মেরিন ড্রাইভের রাস্তা থেকে শুরু করে এভরিথিং। কিন্তু আমাদের পিকনিক তো একটু বেশি, তো তাই আজকে আমরা যাব চট্টগ্রামের খয়রাছড়ির জন্নাতে। তো আজকে আমাদের কক্সবাজারের থার্ড ডে। ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে সোজা চলে আসি জিরো পয়েন্টে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে বাসে উঠবো আর বাসে করে সোজা চলে যাবো খয়রাছড়ির জন্নার কিছুটা আগেই। কিন্তু ভাইরে ভাই, আগে জানতাম না যে এত ট্রেকিং করতে হবে। এমনি 3 রাত ধরে ঘুম নাই, তার উপরে পাহাড়ি রাস্তায় চলাফেরা অনেক কষ্টকর। ভাগ্যিস ভালো যে আগে থেকে এই লাঠিটা নিয়েছিলাম আর পায়ে পড়ার মোজাটা আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। তবে ভাই, হাজার কষ্ট হলেও এরকম ঝিরিপথ, চারিদিকে বড় বড় গাছ, এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে নিজেকে নিয়ে আসতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আর এদের দিকে একটু তাকাও তো, মানে মনে শুকিয়ে হাঁটছে, মনের ভিতরে রঙে আলাদা এদের। আসলে বন্ধু বান্ধব একসাথে থাকলে কখনো বোরিং ফিল হয় না, আর বিশেষ করে এরকম অ্যাডভেঞ্চারে তো একদমই না। প্রথমত আমরা ভুল রাস্তা দিয়েই হাঁটছিলাম, পরে কয়েকজনকে জিজ্ঞাসা করলে তারাও সবাই বলে যে ঝিরিপথে হাঁটলেই ঝর্ণা পর্যন্ত যাওয়া যাবে। আর হ্যাঁ, আমরাই যে ভুল রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন না, অনেকেই ভুল রাস্তা দিয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা চলে আসছি ঝর্ণার কাছে। আর সত্যি বলতে ঝর্ণা দেখে আমি একদমই সন্তুষ্ট হইনি, কারণ ঝর্ণাতে পানি ছিল না, কিন্তু এখানে যাওয়া আসার যে জার্নিটা, এটা ছিল একদম স্মৃতিময়।